প্রায় ৬০ বছর আগে প্রথম উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণ সক্ষম জাইরোকপ্টার আবার নতুন করে ফিরিয়ে আনা হচ্ছে। আধুনিক হেলিকপ্টারের তুলনায় এটি সস্তা এবং পরিবেশ বান্ধব সমাধান দিতে পারে বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠান। ৪ ফেব্রুয়ারি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, জাইরোকপ্টারের ইঞ্জিন বিকল হলেও এটি বিধ্বস্ত হবে না। যুক্তরাজ্য ভিত্তিক এআরসি অ্যারোসিস্টেমের সিইও ও প্রতিষ্ঠাতা ডক্টর সায়েদ মোহসেনি বলেছেন, বহু বছর ধরে উন্নত এয়ার মোবিলিটির জন্য একটি বাস্তব ও কার্যকর সমাধান খোঁজা হচ্ছিল। এটি আসলে একটি পুরনো কিন্তু কার্যকর সমাধান, যা একসময় মানুষ ভুলতে বসেছিল। ১৯৬০-এর দশকে বিমান নির্মাতা অ্যাভ্রো কানাডার সাবেক কিছু প্রকৌশলী অ্যাভিয়ান চু 180 নামে একটি জাইরোপ্লেন তৈরি করেন। ১৯২০-এর দশকে প্রথম আত্মপ্রকাশ করা জাইরোপ্লেন বা অটো জাইরো হলো এমন এক ধরনের উড়োজাহাজ যেখানে ওপরের রটার লিফট তৈরি করে এবং পেছনের প্রপেলার সামনে এগিয়ে নেয়। তবে হেলিকপ্টারের মতো এর রটার ইঞ্জিন চালিত নয়, বরং সামনে এগোনোর সময় বাতাসের প্রবাহে রটার ঘুরে। ফলে ইঞ্জিন বিকল হলেও বাতাসের সহায়তায় ঘূর্ণায়মান রটারের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে। সাধারণ জাইরোপ্লেনের জন্য রানওয়ে প্রয়োজন, তবে এভিয়ান 2x180 হপিং স্টাইল উড্ডয়নের মাধ্যমে উলম্বভাবে আকাশে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন উড্ডয়ন যোগ্যতার সনদ পেলেও এটি কখনো বাণিজ্যিক উৎপাদনে যায়নি। ১৯৭০-এর দশকে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে নকশাটিও হারিয়ে যায়। এআরসি অ্যারোসিস্টেম এখন সেই নকশা আধুনিকভাবে রূপান্তর করে পেগাসাস জাইরোপ্লেন তৈরি করছে। এতে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হওয়া হাইব্রিড ইলেকট্রনিক ইঞ্জিন, যা পেছনের প্রপেলার চালায়। ডক্টর মোহসেনি বলেন, এই ধরনের উড়োজাহাজের বড় সুবিধা হলো এই রটারটি ইঞ্জিন চালিত নয়, তাই এতে গিয়ার বক্সও নেই। এর ফলে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কমে যায়। পেগাসাসে একজন পাইলট সহ 2 জন যাত্রী বহন করা সম্ভব। এর সর্বোচ্চ গতি ঘন্টায় ১৬০ কিলোমিটার, যা বেশিরভাগ হেলিকপ্টারের তুলনায় কম। তবে মোহসেনির দাবি, জরুরি চিকিৎসা সেবা সহ বহু কাজে এটি হেলিকপ্টারের বিকল্প হতে পারে। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস বিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ডক্টর ডগলাস থমসন বলেন, হেলিকপ্টার জ্বালানি ব্যবহারে অদক্ষ এবং যান্ত্রিকভাবে অত্যন্ত জটিল। অটো জাইরো অনেক সহজ কাঠামোর। পেগাসাস ইতোমধ্যে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটির কন্ডিশনস সনদ পেয়েছে, ফলে পরীক্ষামূলক উড্ডয়ন সম্ভব হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি বা মার্চে প্রথম টেস্ট ফ্লাইটের আশা করছেন মোহসেনি।